জুলাই আগস্ট 2024-এর গণবিপ্লবের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এইসব বাধা অপসারণের নানা উদ্যোগ গ্রহণ করেছে। সরকার সমালোচনাকে উন্মুক্ত করে দিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া একটা ভাষণে সবাইকে মন খুলে সমালোচনা করার কথা বলেছেন। সমালোচনা হচ্ছেও, এমনকি রাষ্ট্রীয় গণমাধ্যমেও সরকারের সমালোচনা করে এখন দেদারসে বক্তব্য দেওয়া হচ্ছে, যা গত কিছুদিন আগেও অকল্পনীয় ব্যাপার ছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আলোচনা অনুষ্ঠানগুলোতে দেখা গেছে অনেকেই শালীন অশালীন ভাষায় সরকার প্রধানকে আক্রমণ করছেন, কিন্তু এসব সমালোচনার কারণে সরকার কোনো আলোচক বা চ্যানেলের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি। গোয়েন্দা সংস্থার কেউ কোনো চ্যানেলকে কোনো ফোন করে হুমকি দেয়নি। আমরা সবাই জানি, অতীতে সরকারের লোকজনে ঠিক করে দিতেন টক শোগুলোতে আলোচক হিসেবে কারা আসবেন কিংবা কারা আসতে পারবেন না। এখন এ ধরনের চর্চা বন্ধ করা হয়েছে। অতীতে এমনও হয়েছে, কোনো একটা বিশেষ অ্যাসাইনমেন্টে কোন রিপোর্টার কভার করবেন সেটাও সরকারের লোকজনে ঠিক করে দিয়েছে। এ ধরনের চর্চাও একটা এখন বন্ধ করা হয়েছে। সরকার কোনো টিভি চ্যানেল বা সরকারের কেউ কোনো টিভি চ্যানেল বা কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাকে ফোন করে একদিন আগে তাদের কাছে অ্যাসাইনমেন্ট শিট পাঠিয়ে দিতে আগে বলতো। আমরা মনে করি যে মুক্ত সাংবাদিকতার জন্য এগুলো একটা বাধা। এখন এই প্র্যাকটিসগুলো বন্ধ হয়েছে, এবং এটা যে বন্ধ হয়েছে তার প্রতিফলন দেখা যাচ্ছে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে। অনায়াসেই এখন এইসব প্রতিবেদনে সরকারের সমালোচনা করা যাচ্ছে। সরকারের সিদ্ধান্তের নানা চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এইসব প্রতিবেদনগুলোতে। এইসব সমালোচনা বিশ্লেষণ সরকারকে অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনেও বাধ্য করছে। বিগত বছরগুলোতে সাংবাদিকতার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নানা সমালোচনার পর কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়াই সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সবগুলো মামলা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। নতুন করে আর কোনো মামলাও কোনো সাংবাদিকের বিরুদ্ধে করা হয়নি। আমরা আশা করছি আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইনটি পাশ হয়ে যাবে। কোনো ঘটনায় সংক্ষুব্ধ কোনো পক্ষ মামলা করলে সেটা গ্রহণ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে পুলিশের, কিন্তু সরকারের পক্ষ থেকে পুলিশকে পরিষ্কারভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, তদন্তকালে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়া গেলে কোনো সাংবাদিককে যেন গ্রেপ্তার বা হয়রানি না করা হয়। মামলার অভিযোগগুলো পর্যালোচনার জন্য সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটিও করে দেওয়া হয়েছে, যাতে তারা সরকারকে প্রয়োজনীয় সুপারিশ করতে পারেন। 4 জন সাংবাদিক এই মুহূর্তে কারাবন্দী রয়েছেন, যাদের বিরুদ্ধে গণহত্যায় প্ররোচনা দেওয়ার সরাসরি অভিযোগ রয়েছে। আদালত চাইলে তাদের বিষয়েও যে কোনো সিদ্ধান্ত দিতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর 168 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই সরকারের এই সিদ্ধান্তে সমালোচনা করেছেন, যদিও অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল এবং ইস্যু একটা নিয়মিত বিষয়। সাংবাদিক সংগঠনগুলোর সুপারিশ আমলে নিয়ে স্থায়ী ও অস্থায়ী কার্ডের বিধান বাতিল করে 3 বছরের জন্য সবার জন্য 3 বছর মেয়াদী কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্ড ইস্যুর ক্ষেত্রে আগে পুলিশ ভেরিফিকেশনের একটা বাধ্যবাধকতা ছিল, যার ফলে সাংবাদিকদের অনেক হয়রানির শিকার হতো। এই বাধ্যবাধকতাটা তুলে নেওয়া হয়েছে। আগের অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালায় সাংবাদিকদেরকে বলা হয়েছিল তারা সরকারের উন্নয়নের বয়ান প্রচার করবেন। নতুন নীতিমালায় এই ধরনের ভাষাও পরিহার করা হয়েছে। সরকার বিশ্বাস করে নতুন এই নীতিমালা দেশের মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে। আগের নিয়মে অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিককে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি নেওয়ার বিধান ছিল। এই বিষয়টিকে অসাংবিধানিক মনে করে নতুন নীতিমালায় এই বিধানটিও তুলে দেওয়া হয়েছে। নতুন নীতিমালা অনুসারে সাংবাদিকদের নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর বিষয়টা প্রক্রিয়াধীন। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, একটা দুটো আইন বা অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালা সংশোধন করলেই দেশের সাংবাদিকতা কি মুক্ত হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর অবশ্যই না। দেশের মুক্ত সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজন সব মহলের সহনশীল আচরণ। সরকার এখানে একটি অংশীজন মাত্র। মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় বাধা রাজনৈতিক দল ও রাজনৈতিক কর্মীদের আচরণ। জুলাই বিপ্লব পরবর্তী সময় অনেক গণমাধ্যমের ব্যবস্থাপনা কিছু কিছু ক্ষেত্রে মালিকানায়ও পরিবর্তন এসেছে। আমাদের পক্ষ থেকে কেবল আমরা এটুকুই নিশ্চিত করা সম্ভব, সরকার এসব পরিবর্তনে কোনোই ভূমিকা রাখেনি। যে 2-1টি বিচ্ছিন্ন ঘটনায় সরকারি কর্মকর্তাদের ভূমিকা দেখা গেছে, তাদের বিপক্ষে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা মনে করি গণমাধ্যমের মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তন কিংবা
এসব পরিবর্তনে বাধা দেওয়া দুটোই এক ধরনের হস্তক্ষেপ। সরকার তাই অত্যন্ত সচেতনভাবে এসব কাজ থেকে নিজেদের নিবৃত্ত রেখে গণমাধ্যমগুলোর কর্তৃপক্ষকে স্বাধীনভাবে নিজেদের গণমাধ্যম পরিচালনা করার সুযোগ দিয়েছে।